হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আজ আমরা আলোচনা করতে চলেছি কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় বা উল্টোটাও নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করতে হয়। তো আমরা একদিক থেকেই দেখছি, অর্থাৎ অ্যাফার্মেটিভকে নেগেটিভ করে দেখছি। তো এখানটা একটা জিনিস মনে রাখার যে বাক্যগুলোর আমরা কিন্তু অর্থের পরিবর্তন করব না, অর্থাৎ বাক্যের অর্থের পরিবর্তন না করেই আমরা অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক বাক্যকে নেগেটিভ করব, অর্থাৎ না বোধক। চলো আমরা মূল আলোচনায় চলে আসি। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এখানটায় একটা বিশেষ পদ্ধতির উপর জোর দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভে যে অ্যাডজেক্টিভটা রয়েছে, মূলত অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেই অ্যাডজেক্টিভের যে অপোজিট ওয়ার্ড রয়েছে সেটাকে আমরা নেগেটিভে বসাবো এবং একটা নটের ব্যবহার করে দেবো। আর নটের ব্যবহার করতে গেলে সেটা একটা সাহায্যকারী ভার্বের সাথে সাধারণত বসে, তো সেই সাহায্যকারী ভার্বটা কিন্তু তোমাকে আনতে হবে। এক্সাম্পল দেখো, শি ইজ বিউটিফুল, একটা ছোট্ট বাক্য, শি ইজ বিউটিফুল। এখানে অ্যাডজেক্টিভটা কি আছে? বিউটিফুল। এবার বিউটিফুলের অপোজিট ওয়ার্ড আমাকে নিতে হবে। সে সুন্দরী, তো সে কুৎসিত নয়, এই সেন্সটা আনতে হবে। আজকের যে চ্যাপ্টারটা খুবই সহজ, কিন্তু জানা না থাকলে কঠিন মনে হয়। বিউটিফুলের অপোজিট ওয়ার্ড হচ্ছে আগলি, তো এখানটায় তার আগে আমরা নেগেটিভের নটটা বসিয়ে দেবো। শি ইজ নট আগলি, সে কুৎসিত নয়। তো যেটা দাঁড়ালো, শি ইজ বিউটিফুল, সে সুন্দরী, সে কুৎসিত নয়। অর্থাৎ দুটো সেন্টেন্সের অর্থই কিন্তু একই, কিন্তু আমরা এটা নেগেটিভ করে দিলাম সেন্টেন্সটাকে নটের ব্যবহার করে। আর যে অপোজিট ওয়ার্ড সেটা হচ্ছে বিউটিফুল থেকে করে দিলাম আগলি। তারপর সেন্টেন্সটা দেখো, খুবই সহজ, জাস্ট অ্যাডজেক্টিভটাকে অপোজিট ওয়ার্ডে নিয়ে গিয়ে একটা নটের ব্যবহার করে দেবে। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, এখানে তো অ্যাডজেক্টিভের ব্যবহার নেই, এখানে ভার্বের ব্যবহার রয়েছে। আমি সর্বদা তোমাকে স্মরণ করব, আমি সর্বদা তোমাকে স্মরণ করব। আমি কখনোই স্মরণ করার অপোজিট কি? মনে রাখার অপোজিট ভুলে যাওয়া। আমি কখনোই তোমাকে ভুলবো না, আমি কখনোই তোমাকে ভুলবো না। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সর্বদা তোমাকে মনে রাখবো। এখানে আমাদের অ্যাডজেক্টিভটা নয়, এটা ভার্ব। আই শ্যাল নেভার ফরগেট ইউ, আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি কখনোই তোমাকে ভুলবো না। তো এখানটায় রিমেম্বার রয়েছে, এখানটা আমরা ফরগেট করলাম। এছাড়াও আরো একটা যেটা করেছি অপোজিট, সেটা হচ্ছে অ্যাডভার্বের অপোজিট, সেটা হচ্ছে অলওয়েজ। অলওয়েজটাকে এখানে নেভার করলাম। তারপরের এক্সাম্পল যেটা, সেটা দেখো, রুলস আর নেসেসারি, নিয়মাবলী খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়। তো প্রয়োজনীয় এটা তোমার অ্যাডজেক্টিভ, এর অপোজিট হচ্ছে অপ্রয়োজনীয়। রুল নিয়ম কানুন অপ্রয়োজনীয় নয়। রুলস আর নেসেসারি, নেসেসারির অপোজিট হচ্ছে আননেসেসারি। এখানে দিয়েছি দেখো, রুলস আর নট আননেসেসারি, নিয়ম কানুন অপ্রয়োজনীয় নয়। তো নটের ব্যবহার হলো, এক্ষেত্রে আমরা নেভারের ব্যবহার করেছিলাম, নেভার দিয়ে নট করে নেগেটিভ করেছিলাম, এখানে আমরা আবার নটের ব্যবহার করলাম। তারপর সেন্টেন্সটা দেখো, দ্য ভিলেজ ইজ আনচেঞ্জড, গ্রামটা অপরিবর্তিত আছে। এখানে দ্য ভিলেজ ইজ আনচেঞ্জড, এটাকে প্যাসিভ ফরম্যাটেও বলতে পারো। মূলত এইভাবে যখন ব্যবহার হয় তখন আমরা তাকে বলি পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, মানে এটাকে আমরা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলি। যদি বলি দ্য চেয়ার ইজ ব্রোকেন, ইটস এ ব্রোকেন চেয়ার, অর্থাৎ যখন ভার্বের থার্ড ফর্ম অ্যাডজেক্টিভের মতন ব্যবহার হয় তখন তাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল বা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এছাড়াও তোমাদের ভার্বের সাথে আইএনজি যোগ হয়েও কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়, তো সেটা আলাদা। দ্য ভিলেজ ইজ আনচেঞ্জড, এখানে আমরা করবো আনচেঞ্জটাকে চেঞ্জ করবো এবং একটা নটের ব্যবহার করবো। দ্য ভিলেজ ইজ নট চেঞ্জড, দ্য ভিলেজ ইজ নট চেঞ্জড, অর্থাৎ গ্রামটির পরিবর্তন হয়নি। আর এখানে রয়েছে গ্রামটা অপরিবর্তিতই রয়েছে। তো দুটোর অর্থ একই, এখানে নটের ব্যবহার করলাম। তারপরে দেখো, দে আর আনহ্যাপি, তারা অসুখী, আনন্দিত হয়। তা আনহ্যাপির অপোজিট হ্যাপি, বা হ্যাপির অপোজিট আনহ্যাপি। তো হ্যাপি বসিয়ে তার আগে আমরা একটা নটের ব্যবহার করে দেবো। দে আর আনহ্যাপি, এখানে করে দিলাম দে আর নট হ্যাপি, দে আর নট হ্যাপি। এখানে ছিল আনহ্যাপি, এখানে হচ্ছে হ্যাপি অ্যাডজেক্টিভ। তারপরটা দেখো, তপন ইজ এ ডিসিপ্লিনড বয়, একটু আগে বলেছিলাম যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম
যখন অ্যাডজেক্টিভের মতন ব্যবহার হয় তখন আমরা তাকে বলি পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো তপন ইজ এ ডিসিপ্লিনড বয়, তপন নিয়ম মেনে চলা বালক। তপন নিয়ম না মেনে চলা বালক নয়, উশৃঙ্খল বালক নয়। এটা হচ্ছে ডিসিপ্লিন মানে শৃঙ্খল পরায়ণ, আর এটা হচ্ছে উশৃঙ্খল। তপন ইজ নট ইনডিসিপ্লিন বয়, ডিসিপ্লিন তার অপোজিট ওয়ার্ড ইনডিসিপ্লিন। এগুলোকে মনে রাখে, এই শব্দগুলো কিন্তু জানা তোমাদের প্রয়োজন। যদি অপোজিট ওয়ার্ডটা না জানো তো সেক্ষেত্রে কিন্তু এই সেন্টেন্স গুলোকে তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে আনতে পারবে না। তারপরে দেখো এভরি ম্যান ইজ মর্টাল, প্রতিটি মানুষই মরণশীল। এবার মর্টালের অপোজিট ওয়ার্ডটা আমাকে জানতে হবে ইমর্টাল, অমর। তো কি বলবো, কেউই অমর নয়। নো ম্যান ইজ ইমর্টাল, নো ম্যান ইজ ইমর্টাল। দেখো এখানে মর্টাল ছিল, সেটার অপোজিট ওয়ার্ড বসালাম ইমর্টাল এবং তার আগে নো এর ব্যবহার হলো, তো সেন্টেন্সটা তোমার নেগেটিভে চলে আসলো। এরপর দুটো সেন্টেন্স রয়েছে যেখানে আমরা অপোজিট ওয়ার্ডের ব্যবহার করিনি। একটা হচ্ছে তোমার ইনফিনিটিভের ব্যবহার বলে এটাকে, যদিও তার সাথে আমার TOO2 আছে। TOO2 যখন তোমরা ব্যবহার করবে এর অর্থ হচ্ছে প্রয়োজনের তুলনায় অধিক বা মাত্রা অতিরিক্ত, মানে যেটা দরকার, যেটা সঠিক তার থেকে বেশি যখন কোনো কিছু বলতে হয় তখন টু বলতে হয়, TOO। তো TOO, ইউ আর টু ইয়ং টু বি দেয়ার, তুমি এতই ছোট যে সেখানে যাওয়ার যোগ্যতা তোমার নেই। ইউ আর টু ইয়ং টু বি দেয়ার। তো এখানটায় এই যে টু টু যদি থাকে TOO, তো সেখানে তোমরা সো দ্যাট এর ব্যবহার করবে, যে এর মানে হচ্ছে এত যে। ইউ আর সো ইয়াং, তুমি এতই ছোট, দ্যাট ইউ ক্যানট বি দেয়ার, যে তুমি সেখানে থাকতে পারো না। ইউ আর সো ইয়াং দ্যাট ইউ ক্যানট বি দেয়ার, তো আমরা এখানে সো দ্যাট এর ব্যবহার করলাম। তো এখানে টু টু এর ব্যবহার থাকলে তোমরা সো দ্যাট এর ব্যবহার করবে। উল্টো দিক দিয়ে যদি বলি, যদি কোথাও সো এবং দ্যাট এর ব্যবহার থাকে, সো দ্যাট একসাথে না, কিন্তু সো দ্যাট একসাথে থাকলে তার মানে হয় যাতে। সো দ্যাট দুটো ভিন্ন জায়গায় ব্যবহার রয়েছে, এমন যদি থাকে তবে তোমরা টু টু এর ব্যবহার করবে। এরপর আসি আমরা নান বাট আর অনলির ব্যবহার। অনলির পরিবর্তে নান বাট ব্যবহার করবে যদি নেগেটিভ করতে হয়, আর যদি অ্যাফার্মেটিভ করতে হয় নান বাটের থেকে অনলিতে নিয়ে আসবে। অনলি আর নান বাটের অর্থ কিন্তু একই। অনলি এ ব্রুট ক্যান বিহেভ সো ক্রুয়েল, একমাত্র একটা পশুই এমন নিষ্ঠুর ভাবে আচরণ করতে পারে। অনলি এ ব্রুট, ব্রুট মানে পশু। অনলি এ ব্রুট ক্যান বিহেভ সো ক্রুয়েল, একমাত্র একটা পশুই এমন নৃশংস ভাবে আচরণ করতে পারে। তো এখানে আমরা অনলি পরিবর্তিত বসলাম নান বাট, তো আমাদের নাম চলে আসলো। এখানে যেই নাম চলে আসলো, এখানটা তোমার ক্যানট নট ছিল যেটা বলা হয়নি, এখানটা কিন্তু নাম চলে আসলো, অতএব এটা তোমার নেগেটিভ হয়ে গেল। নান বাট, অনলি আর নান বাটের অর্থ একই। এখানে নান বাট এ ব্রুট ক্যান বিহেভ সো ক্রুয়েলি, মানে একটা পশু ছাড়া কেউ এমন নিষ্ঠুর আচরণ করতে পারে না। তো আজ আমরা কিন্তু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা উল্টোটাও বলতে পারো, তোমরা যদি এদিক থেকে এদিকে আসো, তবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করলাম। তোমরা সেন্টেন্স গুলো দেখো, এটা করার মূল জায়গা যেটা, সেটা হচ্ছে মূলত যে অ্যাডজেক্টিভ রয়েছে কোন ক্ষেত্রে ভার্ব, তার যে অপোজিট ওয়ার্ড সেটাকে বসিয়ে একটা নটের ব্যবহার করা। এছাড়াও আমরা দেখলাম টু টু এর ব্যবহার এবং অনলি নান বাটের ব্যবহার। আজকের আলোচনাটা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। টিল দেন, বাই।